জাকারিয়া নবী কি কম একটু না করলে তো হয় না। জাকারিয়া নবী বাইতুল মুকাদ্দাসে থাকে। ইমরান তার মান্নত করলো আমার কোনো সন্তান হইলে আমি মসজিদে দিব, কিন্তু হয়ে গেল একটা মাইয়া, নাম কি মরিয়ম বিবি, এরে নিয়ে রাখছে। এখন রাত্রে থাকবো কই, তো সবাই চারির মধ্যে পানি দিছে। আর আগের দিনে লোহার কলম ছিল, লোহার কলম তো পানিতে ডুবেই যায়। যার কলমটা ভাইসা যায় হ্যার বাইতে নিয়ে যাবো। সবার কলম ডুবতে গেল গা, জাকারিয়া নবীর কলম ভাইসে গেছে গা। আবার জাকারিয়া নবী হলো মরিয়মের খালু, তাহলে তার বাড়িতে থাকবো। বাড়ির মধ্যে থাকে, একদিন দুই দিন সপ্তাহ মাস যায় চলিয়া। হঠাৎ কইরা জিব্রাইলে আসিলেন চলিয়া। মা মরিয়ম রে আসসালামু আলাইকুম, কয় ওয়ালাইকুম সালাম। কয় আপনার গর্ভে সন্তান হবে। মা মরিয়ম কয় আমার তো বিয়েই হয় নাই। জিব্রাইল বলে আল্লাহ চাইলে সব সম্ভব। 1 মাস 2 মাস 6 মাস আস্তে আস্তে মা মরিয়মের পেট ফুলিতে আসিল। এলাকার লোকে বলে হয়তো টিউমার হইয়া গেল, কিন্তু যখন 7 মাস 8 মাস 9 মাস গেল রে হইয়া, 10 মাস 10 দিন পরে আল্লাহর নবী গেল ভূমিষ্ঠ হইয়া। হায়ার এটা তো টিউমার না, এটা ওইলো কেমনে থাকে কই জাকারিয়ার বাড়িতে। জাকারিয়ার বাড়িতে থাকে, তাইলে এই কাম কি করছে, সবাই সন্দেহ করলো জাকারিয়া, উনি তো পবিত্র, কিন্তু জাকারিয়া নবীর সন্দেহ করে বসলো। আর মা মরিয়মের এই ঈশা নবী সহ বনবাসে এক খেজুরের জঙ্গলে নিয়ে রাখলো। আল্লাহর কুদরতে খেজুর গাছের সামনের খেজুরগুলি পাকা, পিছনের খেজুরগুলি কাঁচা। আল্লাহ বলেন মরিয়ম পাকা খেজুর খাইয়া ক্ষুধা নিবারণ করো, কাঁচা খেজুর খাইয়া পিপাসা নিবারণ করো। আর কেউ যদি কোনো প্রশ্ন করে তুমি জবাব দিবা না, জবাব দিবি ঈশা নবী। ঈশা নবীকে প্রশ্ন করে তোমার বাবার নাম কি, তোমার বাবা কই থাকে, কেমনে হইলা, ঈশা নবী জবাব দিত আমি রোজা। রোজা কি সুন্দর জিনিস, আমি রোজা। যাই হোক অনেক কাহিনী। আর জাকারিয়া নবীরে যে দৌড়াইতে লাগলো, দৌড়াইতে দৌড়াইতে গিয়ে একটা গাছের কাছে কইল আমার পানা দাও। গাছ 2 ভাগ হয়ে গেল। জাকারিয়া নবী গাছের ভিতর গেল, এদিক দিয়া আল্লাহ তাআলা বেজার হইয়া গেল রে। এর আগে জাকারিয়া নবীরে 6 বার মারছে আল্লাহ, 6 বারই চিন্তা করছে। যাও বানাইয়া গোড়ারে খাওয়াই লাইছে, মুখটা খাওয়ায় পাছা দিয়া খার হয়ে যায়। সবাই কইরা কাবাব বানাইয়া রোদ্রে শুকাইয়া ছাই বানাইয়া বাতাসের মধ্যে ছাইরিয়া দিছে, রাখে আল্লাহ মারেকে। জাকারিয়া নবীর আল্লাহ চিন্তা করে দিছে, আয়া পড়ছে। কিন্তু এইবার যখন গাছের মধ্যে বানাইছে আল্লাহ বেজার হয়ে গেছে, পাঞ্জাবিটা বাইরে দিছে। শয়তানে কুপরামর্শ দিল জাকারিয়া খুঁজা পাও না, কয় না গাছের ভিতরে আছে। কয় গাছের মধ্যে মানুষ যায় কেমনে, কই যে দেখো পাঞ্জাবির কাপড়। তখন জাকারিয়া নবীরে করাত দিয়া ফারে মাথার মধ্যে লাগে উ করে। আল্লাহ বলে তুমি উ শব্দ করিও না, তুমি আমার কাছে পানা চায় না চায় গাছের মধ্যে চাইলে। তারে 2 টুকরা করে ফেলেছিল, তার কোনো মাজান নাই। তারপরে আছে ইলিয়াস পয়গম্বর, সে আজবদি জীবিত আছে। তিনি ছিল, আছে আজবদি, কিয়ামত পর্যন্ত সে জীবিত থাকবে, তার কোনো মাজার হয় নাই। আর একজন হইল খুয়াস খেজির, জবাব আমি দিহু হাজির। আর একজন খুয়াস খেজির, আরেকজনকে খোয়াস খেজুরের কোনো মাজার হয় নাই, কারণ তিনি আম হায়াতের পানি খাইয়া অমর হয়ে গেছে। নাম তার খোয়াস খেজির। কাহিনী আর বলার দরকার আছে না। এই পর্যন্ত কাইটা বাইটা দিলাম আমি 60টা। সংক্ষেপে কথাবার্তা দিলাম একটু কাইটা রে, দিলাম একটু কাইটা রে, দিলাম একটু কাইটা। হ্যাঁ মনে করছে
সরকার জবাব দিতে দিতে রাত শেষ হয়ে যাবো, আমার আর প্রশ্ন করতে পারবো না। এইটা বুঝে আমি সাইড চালাইছি আগে। এইবার আপনি রেডি হয়ে যান, টোকা দিস না। আপনি খালি জবাব দিবেন মাওলা আলীর কয়েক ট্রাক প্রশ্ন কলিজার ভিতরে খালি ঘুরপাক খায়, বলার মতো মানুষ পাই না। মাওলা আলীর প্রশ্ন করো যে আল্লাহ সৃষ্টি এমন দুইজন, আজকে একজনে বড় আরেকজন ছোট, কালকে আরেকজনে ছোট আরেকজন বড়, এই জনম বইরে এমনই হইতেছে। এই দুইজন কে কোনদিন মিলাইতে পারে না। আজকে যে ছোট কালকে সে বড়, কালকে যে বড়, এরকম ছোট বড় হয়েছে। এই একটা আরেকটা দিমুনি মজা পাইছে রে। এই প্রশ্নগুলি আমি বললাম না, আমার জীবন আমি কাউরে প্রশ্ন করি নাই, আমার ওস্তাদের মুখে শুনি নাই। সে জানে ভিতরে ছিল, কিন্তু মনের মতন মানুষ পাইছি। আচ্ছা, আল্লাহর কাবাঘর তাওয়াফ করে কারা? মানুষ, জিন, পরী, সবাই কিন্তু তাওয়াফ করে। আল্লাহর কাবাঘর মাওলা আলীর কাছে এসে প্রশ্ন করলো কি, আল্লাহর এমন এক সৃষ্টি কাবাঘর তাওয়াফ করছে, তার কোনো জীবন নাই, কোনো প্রাণ নাই। তাহলে প্রাণ না থাকলে এবার কাবাঘর তাওয়াফ করে কেমনি? সে কে? মাওলা আলীর প্রশ্ন করেছিল, মাওলা আলীর জবাব দিয়া তাদেরকে কলেমা পরে ধর্মে নিয়েছিল। শত বছর আগে পাইলাম একটা খবর, বাংলাদেশে আছে রে জিদের বংশ। বাংলাদেশে আছে রে বাংলাদেশে আছে শত বছর পরে পাইলাম গরম খবর। যাই হোক, যেই দরবারে গানে এসেছি, দয়াল বাবা ওসমান গনি রহমতুল্লাহ আলাইহি, তিনি আমাদের মাঝে নাই। হ্যাঁ, হারিয়ে ফেলেছি। তো এখন যে কিছু মুরব্বীরাও বলেছে বিজয় সরকারের একটি গান আর কি দেখা পাবো, এইটাই বলছে নাকি সাইদুল ভাই? সে তার ঠোঁট দিয়ে এইসব বলছে, আমার মন বাড়িতে আসতাম, আমার বলতো বাড়িতে টাকা পাঠাতে, আমার যাইতে দিত না। ঘোড়ার গাড়ি ছিল তার, এই গাড়ি দিয়ে এই বাড়ি ওই বাড়ি ভক্ত বাড়ি খালি ঘুরতাম। হারিয়ে ফেলেছি, হারিয়ে ফেললাম আইনাল কাকাকে। এই তো কিছুদিন আগে 17 তারিখে ওফাত দিবস চলে গেল আমার দয়াল আমার ওস্তাদ আবুল সরকার সাহেব, যার গান গেয়ে আমি দেশ বিদেশে ঘুরি। আবার সেই বান্ধবটাকে হারিয়ে ফেললাম। যেদিকেই চাই বুকটা খালি 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 লাগে। কবিগুরু বিজয় সরকার তার পিতাকে হারিয়ে যে গানটি গেয়েছিল, আমার বোনেরা আমার মায়েরা শুনতে চেয়েছে। আমার মতো যারা এই মানিকগুলি হারিয়ে ফেলেছে, ওসমান গনি সারে হারিয়ে ফেলেছে, হয়তো আমার মতো মনে দুঃখী তারাও চেষ্টা করবো গাওয়ার জন্য।
জীবনে যাহা আহা আমি যারে হারাছি জীবনে গো সে কি আমায় চিনবে কিনা রে এই লতি বাবুলের জল দেখে তুই নয়নে আমি যারে ওসমান গলি সারে হারা আছি আর কি দেখা ওরে সারে আমি যারে বাদল ঝরা নিঠুর শ্রাবণে মেঘে ঢাকা ওরে আমি এমনি দিনে আছি রে আমার প্রাণনা
ভেঙে গেলে ওই পারে পরে কিন্তু একবার এই মনের কুলটা ভেঙে গেলে রে আর না পরে হাসিব বাবা ঘোর দেখি গো ওসমান গনি ঘোর রশিদ চান্দে আমি যাবে সোনা চাঁদি টাকা পয়সা না থাকিলে ঘরে সাইদুল ভাইরে অর্থ হইলে সবই তো মিলে রে ভাই। মাত্র কয়েকটা দিন পরে ওরে এত টাকা পয়সা সোনা দানা কিছুদিন আগে ছিল না রে আমার ঘরে। আজ আমি গান শিখিলাম সবই তো হইল রে ভাই মাত্র কয়েকটা দিন পরে। ওজার মন বিক্রি মনের দরে জিয়া ভাই গো মা বাবা মিলে না মনি কাঞ্চনে ওসমান গনি
এই জীবনে যা কিছু হারিয়ে ফেলেছি, ওসমান গনি শাহ, আমার টিপু শাহ, দিয়া সাগর জানি পাবো না রে আর। তবে আমার এই কলিজার ভিতর রয়া গেল রে ভাই শুধুই হাহাকার। ওরে আমার এই জীবনে যা কিছু হারিয়ে ফেলেছি জানি পাবো না রে আর। তবে আমি গানের সুরে সুরে রেখে গেলাম গো শুধুই হাহাকার। পাগল বিজয়েরই ছিন্ন বিনয় ওই তার বাজে না বিজয়ের তার বাজে না রসিক বিহনে জিয়া সার তার বাজে না টিপু শাহ, আমার ওসমান গনি শাহ